হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে, তোমরা থাম্বনেইলটা দেখেই হয়তো বুঝতে পেরেছো। সবার আগে নিট রিলেটেড একটা ছোট ইনফরমেশন দিই। আমাদের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি কালকে ঘোষণা করেছেন দুদিনের মধ্যেই নিটের রেজাল্ট, যে নতুন যে রেজাল্ট, মানে ফিজিক্সের এই কোশ্চেনটা চেঞ্জ হয়ে যাওয়ার পর যে রেজাল্ট, যেটা করে প্রায় 4.5 লক্ষ স্টুডেন্টের নাম্বার এবং র্যাঙ্কে প্রভাব পড়বে, সেটা ঠিক করে নতুন রেজাল্ট দুদিনের মধ্যে বেরোবে। আজকে মেন যে ভিডিওটা আমি করছি, আমার চ্যানেলের যে কিছু হেটার্স আছে, যারা আমার প্রত্যেকটা ভিডিওতে এসে পর্যায়ক্রমে বিভিন্ন কথা বলে যায়, নেগেটিভ কমেন্ট করে, তো তাদের উদ্দেশ্যে এবং কিউএনএ মানে কিছু কোশ্চেন আমি আমার এই ভিডিও থেকে নিয়েছি, সেগুলোর অ্যান্সার দিচ্ছি। এই যে হেটার্স একটা ভিডিও, সেটা কারো ভালো লাগছে, যদিও 98% মানুষ ভালোবাসে আমাকে, আমার ভিডিও দেখতে তাদের ভালো লাগে, তারা জানে আমি সত্যি কথা বলি, সত্যির সঙ্গে থাকি। যদিও এই নিটের যে রিনিট আমি চেয়েছিলাম, আমার মেনলি দুটো কারণ ছিল। তার মধ্যে প্রধান কারণ ছিল এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেন একটা শিক্ষা পায়। এটা রিনিট করাতে গেলে প্রচুর টাকা খরচা হয় এবং প্রচুর খাটনিও হয়। তো এইটা হলে তাদের এটা মনে থাকতো এবং তারা ভবিষ্যতে এই জিনিসটা করতো না। আরেকটা যেটা কারণ ছিল, যে সমস্ত স্টুডেন্ট আশা করেছিল মেডিকেল কলেজ পাবে, তারা পাচ্ছে না, শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএর স্ক্যামের কারণে, পেপার লিকের কারণে। তো সেই জন্যই আমি বেসিক্যালি রিনিট চেয়েছিলাম। রিনিটে আমার পার্সোনাল কোনো বেনিফিট নেই। কিছু মানুষ আমাকে বলছে আমি ক্রিমিনাল, আমি ফ্রড, আরও সব বিভিন্ন অত কিছু মনেও নেই। যাই হোক, তো একটা জিনিস, এই ব্যাপারটা আলোচনা করার আগে একটা জিনিস মনে রাখো, হিউম্যান সাইকোলজি তোমাদের বুঝতে হবে। ধরো খুব বড়লোক মানুষ, কোটিপতি তুমি, তোমার পাশের যে নেবার, সে ধরো একদমই মিডিল ক্লাস বা বিলো মিডিল ক্লাসের, সে যদি লটারিতে 2 লাখ টাকা পায়, তোমার কিন্তু হিংসা হবে। তুমি কোটি কোটি টাকা তোমার আছে, কিন্তু তোমার তবু হিংসা হবে। একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি, এই ধরনের সমালোচনা হয় যখন কেউ খারাপ কমেন্ট করে, যখন তোমার পেছনের লোক লাগে, তখন তুমি ধরে নেবে যে তুমি গ্রো করছো। একজন মানুষের সমালোচনা কখন করে? যখন তার সম্বন্ধে ভাবে, তার কোনো এফেক্ট ওই ব্যক্তির জীবনে পড়ে, তখনই তাকে নিয়ে ভাবে, তাকে নিয়ে সমালোচনা করে। সমালোচনা না হলে মানুষ নিজের ফল্ট কোথায় হচ্ছে এগুলো বুঝতে পারে না। নিজেকে আরও উন্নত করবার জন্য, নিজেকে আরও গ্রো করবার জন্য সমালোচনা দরকার। যে তোমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট করছে, ভুলভাল কমেন্ট করছে, সেই তোমার সবথেকে বড় ভিউয়ার। কেননা সে তোমার ভিডিওটা একবার নয় কয়েকবার দেখে, A to Z দেখে, তারপরে সে নেগেটিভ কমেন্ট করে। তো তোমরা নেগেটিভ কমেন্ট করো, কোনো অসুবিধে নেই, তোমাদের যেটা মন চায় তোমরা বলো। কারণ আমি জানি এখনকার দিনে চারিদিকে চাকরি বাকরি নেই, মানুষ খুব ফ্রাস্ট্রেটেড। আমার ভিডিওতে এসে দুটো গালিগালাজ করে, অথবা ফ্যামিলিগত প্রবলেম, অনেকে ফ্রাস্ট্রেটেড থাকে, আমার ভিডিওতে এসে দু একটা গালিগালাজ করে তারা যদি নিজেদের ফ্রাস্ট্রেশনটা কমাতে পারে, তো এটাও একটা খুব পজিটিভ। রইল ভিউ নিয়ে পরোয়া কে করে? ইউটিউব আমি শখে করি। বহু সংখ্যক মানুষ আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখতে ভালোবাসে, এবং যারা আমাকে ভালোবাসে না তারাও আমার ভিডিও দেখে, তারাও আমার ভিউয়ার্স। আমার কাছে সমস্ত ভিউয়ার্স ইকুয়াল। যারা আমাকে ভালোবাসে তারাও আমার ভিউয়ার্স, তাদেরও আমি সম্মান করি, ভালোবাসি। যারা আমাকে ভালোবাসে না কিন্তু আমার ভিডিও দেখে, তাদেরও আমি সম্মান করি। আমার কারো প্রতি কোনো বিদ্বেষ নেই। আবার এটাও বলতে শুরু করেছে এখন আর ভিডিও আসবে না, চ্যানেল উঠে যাবে। তো এই চ্যানেলে কন্টিনিউ নিট রিলেটেড 2025-26 নিট রিলেটেড বিভিন্ন খবর, পড়াশোনা সবই আসবে। এমন নয় যে আমার ভিউ না হলে আমার চ্যানেল বন্ধ করে দেবো, সেরকম নয়। তো আমার ভিউ হবে, আমার চ্যানেলও থাকবে, পড়াশোনাও হবে। একজন বলে যে চ্যানেলের নাম হ্যালো বাচ্চো। প্রথমত কথা, আমার চ্যানেল অনেক আগেকার, নামটাও অনেক আগেকার।
আর 2 নম্বর হ্যালো বাচ্চো আমি অবশ্যই ফিজিক্সওয়ালা স্যারের থেকে নেওয়া। ফিজিক্সওয়ালা স্যারের এই হ্যালো বাচ্চো কথাটা আমার ভালো লাগে, স্টুডেন্টদের মনে হয় নিজের মতো করে বলা হচ্ছে, সেই জন্য আমার ভালো লাগে। আমি স্যারের এই ভালো জিনিসটা নিয়েছি, চুরি করিনি, ওপেন বলছি। চুরি মানে কি, কেউ যদি ওপেনলি না বলে চুরি, আমি তো ওপেন বলছি যে আমি অলক স্যারের এই কথাটা নিয়েছি স্যারের থেকে, কেননা এটা ভালো কথা, যে ভালো জিনিস সেটা গ্রহণ করি, তো সেটা কি চুরি হলো, সেটা ফলো করা হলো, আমি স্যারকে ফলো করি, এতে প্রবলেম কী আছে? তো আমার চ্যানেলে ভিউ হোক বা না হোক, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকুক বা না থাকুক, সেই ব্যাপারে বেশি টাইম নষ্ট করে বা বেশি ধ্যান দিয়ে তোমরা তোমাদের সময় নষ্ট করো না। আমার চ্যানেলে ভিউ হবে, সাবস্ক্রাইবারও হবে, আমি যদি ভালো কন্টেন্ট দিতে পারি আমার চ্যানেলে ভিউ হবে, আর যদি আমি তেমন কন্টেন্ট দিতে না পারি চ্যানেল ভিউ হবে না, সিম্পল। একজন কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। দীর্ঘদিন ধরে আমি এগুলো দেখি, কেউ বলছে ক্রিমিনাল, কেউ বলছে ফ্রড, কেউ বলছে ছোট লোক, কেউ বলছে বেশি বকে। সে নিজের ফ্রাস্ট্রেশন এখানে এসে তারা রিলিজ করছে, করুক, আমার তরফ থেকে কোনো বাধা নেই। আমার চ্যানেলের নাম বায়োহ্যাক, বায়োলজির ভিডিও তো অবশ্যই আসবে, পড়াশোনাও অবশ্যই আসবে, আমি তাতেই বিশ্বাসী। কিন্তু এই মুহূর্তে পড়াশোনার থেকেও আমার তো এই ব্যাপারটা বেশি জরুরি ছিল। গরু গাধার মতো পড়ে গেলেই হয় না, নিট ক্র্যাক করতে গেলে আরও অনেক এক্স ফ্যাক্টর রয়েছে যেগুলো মাথায় রাখতে হবে। সবাইকে বলি, আমি মোটিভেট করার চেষ্টা করি। যারা হেটার্স আছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের প্রতি আমার মনে কোনো রাগ নেই, তোমরা যত ইচ্ছা হেট করে যাও, যত ইচ্ছা নেগেটিভ কমেন্ট করে যাও, তাতে কোনো সমস্যা নেই। আমি আমার স্ট্যান্ড পয়েন্টে রাখলাম, এটা আমার ফার্স্ট Q&A। চ্যানেল আরও বড় হলে তোমাদের সঙ্গে মিট আপও রাখবো কলকাতাতে, তখন সবাই এসো, ভালো লাগবে। 2024 তো মোটামুটি ধরো শেষ, কাউন্সিল নিয়ে ভিডিও আসবে, এবং 2025-এর ফ্রেশ যারা অ্যাপিয়ার করবে তাদের জন্য ভিডিও আসবে। তো মন খারাপ করার কিছু নেই, নতুন করে লাগতে হবে, জীবন এইভাবেই চলে। এই NTA এবং গভর্নমেন্ট এরা নিজেদের যে ক্ষমতা জাহির করছে, নিজেদের পাওয়ার দেখাতে চাইছে স্টুডেন্টদের ওপর, কী করবে? পৃথিবীতে সব কিছুই বিক্রি হয়, এটা একটা সিনেমার ডায়লগ ছিল, শুধু রেট আলাদা আলাদা হয়, থেকে বাকি বলার কিছু নেই। আরেকটা জিনিস যেটা আমি খবর পেলাম, যে এই সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটাকে রিএভ্যালুয়েট করবার জন্য পিটিশন হয়তো হবে, পুনর্বিবেচনার জন্য পিটিশন হয়তো জমা পড়বে, তো সে ব্যাপারে খবর এলে জানাবো। তো আজ এ পর্যন্তই, সবাই পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে আরও বড় হতে সাহায্য করো। তো আজ এ পর্যন্তই, সবাইকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।